আমাদের ছোট্ট সোনার জন্মদিন, তাই আগের দিন তো যেতেই হবে। তাই দেখো একদম রেডি হয়ে বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম। এটা কিন্তু সন্ধেবেলা, একদম সন্ধে সন্ধে আর কি। তো দাদাভাই আর আমি উঠে পড়লাম। টোটোটা পাওয়াতে খুব সুবিধা হয়েছে, অনেক ব্যাগপত্র হাতে রয়েছে, সেই জন্য একদম সামনাসামনি টোটোটা পেয়ে গেছি বলে খুব ভালো হয়েছে বাড়ির থেকে। তা যাই হোক, বসে যেতে যেতে তো ভাবছি গিয়ে কী করব আর কি করব না, কারণ অনেক অনেক কাজ বাকি রয়েছে। সেই কারণে এসব ভাবতে ভাবতেই যাচ্ছি। তো দেখো ব্যারাকপুর স্টেশনে চলেই এসেছি। এসে টিকিট কাউন্টারে এসে টিকিটটাও নিয়ে নিলাম। টিকিট কেটে এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে। ভাবছি কতক্ষণ দাঁড়াতে হবে, কতক্ষণে মানে পৌঁছবো সেই চিন্তাই করছি। কিন্তু তার মধ্যেই কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো ট্রেন ঢুকবেই করছে, আর সবাই দৌড়াদৌড়ি করছে ট্রেন ধরবে বলে। আর পুরো ফাঁকা ট্রেন। আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ হাতে অনেক ব্যাগপত্র ছিল। যদি ভিড় হতো, দেখতেই পাচ্ছ দাদাভাইয়ের হাতে ব্যাগ ট্যাগ সব রয়েছে। তো ভিড় হলে এই ব্যাগ নিয়ে কী করে উঠবো সেটাই ভাবছিলাম। আমার কাঁধেও ব্যাগ রয়েছে। তো দেখলাম ট্রেন কিন্তু তুলনামূলক অনেকই ফাঁকা, কোনো অসুবিধা নেই। তো উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠে পড়ার পরেই চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে এসে আমাদের কাছে ফোন আসলো যে আমার মেজো বোনের মেয়ের জন্য একটা ঝুনঝুনি খেলনা নিতে হবে। তার নাকি ঝুনঝুনিটা ভেঙে গেছে, আমাদের সোনামার জন্য, ছোট্ট সোনামা। আর একটা যে ছোট্ট সোনামা আমাদের এসেছে, তার জন্য একটা ঝুনঝুনি খেলনা নিতে হবে। তো সেটাই দেখো আমরা চুজ করতে, আমি আর দাদাভাই চুজ করেই পাচ্ছি না কোনটা বেশি আওয়াজ হবে। তা যাই হোক, তো পছন্দ করে তো নিয়ে নিলাম। নিয়ে আবার অটোতে বসে পড়লাম। অটো করে এইবার আমরা একদম আমাদের গন্তব্যস্থলে, আমাদের যেখানে ডেস্টিনেশন, সবাই চলে এসেছে, সেইখানে পৌঁছে যাব। তো পৌঁছে গিয়ে কি করছি সেগুলোই দেখো। গিয়ে তো রাতভর মা, আমি, ছোটো বোন, মেজো বোন সবাই বসে একদম অনেক রাত্রি অবধি গল্প করা, যেটা কিন্তু আমরা একসাথে হলে প্রায়ই করি। একদম অনেকটাই কিন্তু তখন রাত হয়েছে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, সেরে নিয়ে এই গল্পগুজবে মেতে আছি, কারণ পরের দিনও আবার অনেক কাজ আছে, সেই সব চিন্তা করছি। আর তার মধ্যেই দেখো 12টা বেজে গেছে। আমাদের সোনাইয়ের হ্যাপি বার্থডে উইশ করবো বলে আমরা চুপ করে ঘরে চলে এসেছি সোনাইকে উইশ করাতে। ও অবাক হয়ে গেছে, ও ভাবতেই পারেনি যে রাত্রি 12টার সময় আমরা এটা করব। তো সবাই মিলে আমরা চুপি চুপি এসে কিন্তু ওকে এই উইশটা করেছি ঠিক রাত যখন 12টা বাজে ঘড়ির কাঁটায়, দেখতেই পেলে। তো ওকে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করাতে ভীষণ ভীষণ খুশি হয়েছে। এগুলোই হচ্ছে সারপ্রাইজ ছোট ছোট। আর সত্যি বলতে ওদের এই খুশিটাই দেখার মতো ছিল। তো সবাই চলে এসেছে। আর প্রচুর কাজ বললাম যে রয়েছে, কারণ হচ্ছে পুরো বাড়িকে আমরা সাজাচ্ছি। পরপর দুটো অনুষ্ঠান রয়েছে, যে বাড়িতেও সাজাতেই হবে। তো হ্যাপি বার্থডে দেখো, ওর বাবাইও ওকে হ্যাপি বার্থডে বলছে, সবাই ওকে মানে সবাই ওদেরকে হ্যাপি বার্থডে আর কি উইশ করছে ওকে। তো যাই হোক, তারপরেই দেখো ও এখানে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে এখানে হচ্ছে গিয়ে রান্নাবান্না হবে পরের দিনকার। সেই রান্নার বাসনপত্র সব পড়ে রয়েছে, চেয়ার টেবিল পড়ে রয়েছে। আর দাদাভাই কী করছে না, দাদাভাই কিন্তু দেখো টুনি লাইট লাগাচ্ছে। সারা ছাদ জুড়ে টুনি লাইট লাগানো হচ্ছে, খুব সুন্দর লাগছিল। লাগানোর পরে, লাগাতে তো অনেকটা সময় লেগেছে, পরিশ্রম করে দাদাভাইরা 3জন মিলে, আমার ভাই, তারপরে আমার বোনের বর, আমার দাদাভাই, সবাই মিলেমিশে কিন্তু টুনি লাইটটা লাগিয়েছিল। তারপরে যখন জ্বলে উঠেছে দারুণ লাগছিল। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1:30-2টো অবধি কিন্তু এই সব কাজকর্ম এরা করে গেছে। তা আমি আবার তাড়াতাড়ি করে তাড়া দিতে এসেছি কখন খাওয়া দাওয়া করবে। তা লাইট জ্বলাতে এত দারুণ লাগছিল, ছাদটা দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু। পরের দিন সকাল হতে না হতেই চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর আরও অনেক কিছু বাকি রয়েছে, তাই সেগুলো তোমরা সামনের ব্লগে দেখতে পাবে। তো সবাই দেখো এখানে চা খাওয়া দাওয়া করছে আর কি। আর রান্নাবান্না তো সব কিছু হবে বলে দেওয়া হয়েছে, এসে রান্নাবান্না করে দিয়ে যাবে আর কি। আর আমরা রয়েছি কি করে কি মানে সেদিনকার যা কাজ ছিল সেই কাজগুলো কি করব না করব সেই সব চিন্তা করছি। তার সাথে যে ডবল বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি, তো সেটাই খাচ্ছিলাম। এই বিস্কুটগুলো ছোটোবেলায় খুব খেতাম, সেটাই বলছি আর কি। তো অনেক দিন পর পেয়ে আমি আবার খুব খুশি হয়েছি। তো যাই হোক, চা দিয়ে কিন্তু মানে বিস্কুটটা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আরও নতুন এরকম সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এরা তো ভীষণ খুশি, কারণ জন্মদিন মানেই তো এদের কাছে একটা বিশাল আনন্দ। কেক আসবে, তারপরে লোকজন আসবে, তারপরে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, সেগুলোই দেখছে আর কি। তোমাদের দাদাভাই বেলুন নিয়ে এসছে প্রচুর, তো সুন্দর করে সাজাবে, সেগুলো আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ব্লগটা দেখতে হলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।